ছোট্ট একটি ফল, তাও আমার বছরে না খাইলে মনে হয় ফলই খাইনি কোনো ফল। আমার এত প্রিয় একটা ফল, ছোটোবেলা গ্রামের বাড়িতে খাইতাম। তো গতকালকে আমার জামাইয়ের সাথে আলাপ করার পর লগে লগে নিয়ে এলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো সব প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তো আমি কিছু আটা আজকে সিদ্ধ আটা করি না, আজকে শুধু পানি দেওয়া কোলায় নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে পরোটা বানাবো। তো আজকে হঠাৎ করে পরোটা দিয়ে, আর আমার বাসায় কলা ছিল, কলা খাইতে মন চাইল পরোটা দিয়ে। তো আমি লালচে করে ভাজিয়ে নিলাম, এরকম ছোটোবেলা খাইছি আসল কথা। আর আজকে হঠাৎ এই পরোটা দিয়েছে, কলা খাইতে মন চাইছে, তো আমি 2-3টা পরোটা বানিয়ে নিলাম। তো বানিয়ে নেওয়ার পরে দেখেন পরোটাগুলো আমি সুন্দর করে ভাজতেছিলাম। তো আমার ভাজা শেষ কলম প্রায়, আমি আর আমার ছেলে খাবো। তো যাই হোক, দেখেন আমি পরোটাগুলো সুন্দর করে লাল করে ভাজিয়ে নিলাম। আর দেখলাম ছেলে কতগুলো খেলাম, আমি পরোটাগুলো খাইতেছিলাম। তারপর খাইতে খাইতে 11টা দেখি বাইজা গেছে, তো দেখে রান্নার সময় হয়ে গেছে। তো সব কিছু রেডি করে নিলাম। আজকে বুট বোনা করবো, পেঁয়াজও বানাবো, ছেলের জন্য আর ইলিশ মাছ রান্না করবো ঝিঙ্গে দিয়ে। ভাত বসা দিলাম আমার ছেলের জন্য, চিকেন আলু, এটা প্রতিদিন একটা রেগুলার রুটিন খাবার। তো যাই হোক, এদিকে করলাগুলো কাইটা সুন্দর করে ভাজি করে বসাই দিলাম। তো বসানোর পরে তো করলা ভাজিটা এখন প্রায় হয়ে যেতেছে, এরকম লাড়াচাড়া রেখে রাখতেছিলাম। তো করলা ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি নামাই স্টিল বলে রাখলাম, সুন্দর করে মেলে দিলাম। মেলে দেওয়ার সাথে সাথে হয় কি, লাল হয় না। আর এদিকে মাঝখানে আমার ছেলেকে একটা পিঠা বাজিয়ে দিলাম, এরকমটা চিতই পিঠা, কারণ এই পিঠাটা না হলে আমার ছেলের হয় না। তো যাই হোক, এই পিঠাটা দেখেন সুন্দর করে আমি ভাজা সুন্দর করে পিঠা দিতেছিলাম। ওকে কাইটটা দিতে হয়, কাইটটা দেওয়ার পর আবার কাঁটা চামচ দিয়ে বসাই দিতে হয়, এভাবে ধরে ধরে একটা একটা করে খায়। তো যাই হোক, এদিকে আমি ঝিঙ্গে দিয়ে আর ইলিশ মাছ রান্না করবো। তো এদিকে পেঁয়াজ ভাজিয়ে নিলাম। তো পেঁয়াজ ভাজার পরে সুন্দর করে মশলা দিয়ে দিব। এখন পানি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, রেগুলার যে মশলাগুলো দেয় এগুলোই সব প্রতিদিনে একই তো তরকারি হয়, একই রকম হয়, প্রায় সেম হয়। এই তরকারি না ওই তরকারি, এই মাছ না ওই মাছ, একই। তো ভালো করে আমি কষা নিতেছিলাম, একবার তেল এসে পড়ছে। এখন ঝিঙ্গে আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মিক্স করব। মিক্সড করার পরে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে করে দিব, মিক্সড করে দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিব। যেহেতু ঝিঙ্গে এরকম একবার অল্প একটা তরকারি হয়ে যায়, আর এই তরকারিটা আমার কাছে ভালো লাগে, ঝিঙ্গে ধুন্দো এই সিজনে। তো যাই হোক, এভাবে কষাইয়া সুন্দর করে অল্প পানি দিয়ে দিলাম। আর ইলিশ মাছ আমি না কষে এরকম রান্না করি, কারণ তাহলে মনে হয় যে ইলিশ মাছ এরকম একটা গ্রান আসে, খাইতে ইচ্ছা করে। তো যাই হোক, দেখেন আমার পানিটা দেওয়ার পর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো ইলিশ মাছ দেওয়ার পর সুন্দর করে ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিতেছিলাম। ইলিশ মাছ দেওয়ার পরে দেখেন তরকারিটা একটু লাড়াচাড়া দিতেছিলাম, প্রায় হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়েছিলাম, আর এদিকে বিকালের জন্য পেঁয়াজও ভাজতেছিলাম। তো কিছু ডাল বাটা ছিল আমার ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো এগুলো আজকে বেড়ে করলাম, বেড়ে করে আজকে বিকালের জন্য পেঁয়াজ আর বোনা করবো। তো এগুলো এখন করে নিতেছিলাম। তো এখন ভেজে নিলাম, কারণ ভেজার পরে আমি ওভেনে গরম করবো, কারণ যেই গরম পড়ছে পাকঘর এরকম বারবার ঢোকাও সম্ভব না। তো এখন ভেজে নিতেছিলাম। তো সুন্দর করে দেখুন ভাজছি, আর এত সুন্দর হয়েছে, একবারে খেতে ইচ্ছে করছে। আর আমি তো রোজা না, এখন একটা খাইতেছিলাম আর ফ্রেশের সামনে ভিডিও করতেছিলাম। আর এরকম বিকেলের নাস্তাটা হয়ে গেলো। আর এদিকে আমার এই ফলটা এত প্রিয়, আমার গতকাল তোমার জামাইয়ের সাথে আলাপ করতেছিলাম যে তালহাঁস ওঠে নাই। তো জামাই বলতেছে তুমি একটা জিনিস খাইবে, তো আমার বলবো না, আগে উঠছে তো। তো যাই হোক, এই এখন আবার বিকেলবেলা আমার জামাই তালের বিচিগুলো দিয়ে গেল উঠাই, কিনা দিয়ে নিচ্ছি, যে আমার ছেলে যা নিয়ে আসলো। আর এখন খাইতেছিলাম, আর কিছু ফল আমি কেটে নিয়েছিলাম সন্ধ্যার পরে। তা ভাবলাম জামাই আসলো রাত্রেবেলা, ভাঙ্গি আর নিয়ে আপেল, কাসুন্তি আর এই যে জিলাপি, আমার পছন্দের একটা খাবার। তো এই জিলাপিটা আমার এই চিকেন জিলাপিটা এত ভালো লাগে। তো কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।